ভারতের মোদির 5 আটা গোলাম শুভেন্দু অধিকারীকে দিয়ে ভারতের মুসলমানদের 4000 মসজিদের মাইকের আজান বন্ধ করে দিয়েছে এই মোদি। এর কারণ হচ্ছে মাইকের আজান নাকি শব্দ দূষণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর গজব নাজিল হোক এই জালিমের উপরে। মনে রাখবেন মোদি, আল্লাহর ধরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। কয়েকদিন আগে ককরোচ পার্টির আন্দোলনের কারণে আপনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আগামী দিনে মোদি আপনার পতন হবে, এটা আল্লাহর কোরআনের শপথ দিয়ে বলছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালিম কে হতে পারে? আইয়ুযকার, যে আল্লাহর ঘরে আজান হবে, এই আজান দিতে দেয় না, আল্লাহর ঘরে তালা দিয়ে রাখে, এর চাইতে বড় জালিম কেউ হতে পারে না। মনে রাখবেন আপনি কতটুকু জালিম হয়েছেন। এর চাইতে বড় জালিম ছিল ফিরাউন, নমরুদ, হামান, এদেরকে পতন করে দিয়েছেন। আপনি তো মাত্র সামান্য চাওয়ালা। আল্লাহর ধরা শুরু হলে আপনার অস্তিত্ব থাকবে না, এবং টুডে অ্যান্ড টুমরো আপনার পতন হবেই ইনশাআল্লাহ। আপনি এই বছর মুসলমানদেরকে গরু দিয়ে কোরবানি করতে দেন নাই, এখন মসজিদের মাইকগুলো বন্ধ করে দিচ্ছেন। মুসলমানের বিরুদ্ধে তো কাঠ খেললেই ভোট পাওয়া যায়। গতকালকে দেখলাম ভারতের ছাদ ধইসা পইরা নারী আহত হয়েছে, হয়তো মারাও যেতে পারে, কিন্তু সেই হসপিটালের ছাদ নির্মাণ না করে তারা মুসলমানের মসজিদের ছাদ ভাঙতেছেন। এর জন্য যেটা বলি আমি, আজকে মসজিদের মাইক খোলা হয়েছে, মন্দিরের উলুধ্বনি, মন্দিরের ঘন্টা, মন্দিরের মাইকগুলো কি খোলা হবে? কখনোই খোলা হবে না। এবং বাংলাদেশের কিছু দালালদেরকে বলি, আজকে ভারতের মুসলমানদের মাইক খুলে নেওয়া হচ্ছে, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই যেটা হচ্ছে না। এইটা নিয়ে টাটু শব্দ করো না। এর সিটে ফুটাও যদি বাংলাদেশের হিন্দু ভাইদের উপরে হইতো, আমরা এটা কখনোই চাই না, যদি হইতো দেখতেন দিল্লির মসনদে কাউয়ার কাকা শুরু হয়ে যাইতো, আর এদেশের সুশীলদের তখন মুখে বুলি ফুটতো। এখন একটা সুশীলও কথা বলতেছে না। এইগুলো হচ্ছে চিহ্নিত এই দেশের সত্য। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা 4000 মসজিদের মাইক অলরেডি নামাইছে, আল্লাহ ওদের 4000 এমন রোগ দিও যেই রোগের শেফা যেন হয় আজানের ধ্বনির শব্দ শুনলে। আজান শুনলেই যেন রোগ ভালো হয়, এরকম একটা রোগের ব্যবস্থা করে দিও। সবাই মন খুলে বলুন আমিন।